আজ থেকে 2-3 দিন আগে ছোট ভাই, বড় ভাই, ভাই ব্রাদাররা মিলে উদ্যোগ নেওয়া ছোট একটা উপহার গরিবদের জন্য। আর এই উদ্যোগের জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আলহামদুলিল্লাহ, আমরা 400 থেকে 600 পরিবারের খাবার দিতে পারছি। আমাদের প্ল্যান ছিল আমরা খাবারটা দিব লাকসাম মনোহরগঞ্জে, কিন্তু আমাদের এখান থেকে লাকসাম মনোহরগঞ্জ অনেক দূর হয়ে যায়, যার কারণে দেওয়া হয়নি। এত সম্পদ রাইখা কি করবেন যদি কাজের সময় কাজে না লাগাইতে পারেন? এই সময় তো এমনও মানুষ আছে যারা নিজেরা না খাইয়েও দিয়ে দেয়, আর কিন্তু আপনারা অনেকে অনেক টাকা কামাই করেন, তারপরেও মন নেই। যাক, প্যারা নাই, নিজেরা মিলেই যা করছি আলহামদুলিল্লাহ। এলাকাবাসীদেরও সাহায্য ছিল অনেক। আমরা এই ত্রাণটা দিব কালিকাপুর থানার। ভিডিওটা ছিল কালকের, আর কালকে অনেক পরিমাণ গরম পড়ছে, আর এই গরমের মধ্যে আমরা থেমেছিলাম না। আমাদের এদিকে এক বড় ভাই ছিল জয়নাল, ওনার কাছে খাবারগুলা দিছি। আর এদিক থেকে নৌকা দিয়ে নিতে হয় খাবারগুলো, কারণ ওইদিকে সামনে সব ডুবে গেছে। আর আমরা আবার ফেনীতেও আজকে যাইতাম হইলে, এর কারণে আমরা এদিকে আমার বড় ভাই কিবরিয়া ভাই আর হৃদয় ভাইকে রেখে আমরা চলে গেলাম আবার বাসার এদিকে। ওই দিক থেকে আবার কিছু মালপত্র নিয়ে যেতে হবে ফেনী। আর আপনারা যদি ত্রাণ দিতে চান কালিকাপুর দিতে পারেন, কারণ ওই দিকের মানুষ অনেক অসহায়। সবাই তো বুড়িচং বা অন্যান্য জায়গায় দিতেছে, সব জায়গায় ওইদিকে মানুষ আছে আর তাদের খাবারের অভাব নেই। সো আমরা রওনা হয়ে গেলাম ফেনীর উদ্দেশ্যে। আর অনেক গরমের পর এই হাইওয়ের বাতাসটা অনেক শান্তিপূর্ণ। আর অনেক মানুষ মনে করবে সাহায্য করে শো অফ করতেছি। আর এইদিকে একটা কথাই বলবো যে আমিও আরেকজনের ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজটা করছি। আর ফেনীর এই সাইডে কারেন্ট নাই প্রায় 9 দিন তাদের। আস্তে আস্তে রাত হয়ে গেছে, আবার যাওয়ার সময় শুরু হয়ে গেছে বৃষ্টি। আর আমি চাই আমার এই ভিডিও দেখে আপনারাও এমন ভিডিও বানান, এমন উদ্যোগ নেন। আপনার এক উদ্যোগে আরেকটা সাহায্য বাড়বে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।